মনে হচ্ছে ছেলেটা আমাদেরকে ফলো করতেছে। কেন মনে হলো? নিচতলা থেকে দোতলায়, আবার দোতলা থেকে তিনতলা। ছেলেদের ইন্টেনশন আমি খুব ভালো করে বুঝি। আমি ছেলেটাকে একটু সাইজ করবো। আচ্ছা আচ্ছা দাঁড়া। এই ছেলে, তুমি আমাদের পেছন পেছন ঘুরতেছো কেন? মাথায় কি কিছু নেই না? বললে তো হয়। আমাকে তোমার পছন্দ হয়েছে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাও। ঠিক আছে ঠিক আছে, তোমাকে খুব পছন্দ হয়েছে। আই রিয়েলি লাইক ইউ। ফ্রেন্ডস, ওইটাকে আমার বেস্টে। আমাকে সাথে একটু পরিচয় করাও। এই মাইশা আমার ফ্রেন্ড। ও হৃদয়। এই হৃদয়, ও মাইশা। হাই। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया। সমস্যা কি তোমার? কোনো সমস্যা নাই। পারমিশন ছাড়া কারো ছবি তোলা যে ব্যাড ম্যানার সেটা জানো? তুমি তো ওইভাবে ছবি তুলতে চাই না, সরি। এই যে তুমি ইউনিভার্সিটিতে ওকে তাকে জিজ্ঞেস করো আমার প্রিয় কালার কি, আমার হবি কি, আমি কি খেতে পছন্দ করি, আমি কখন হাসি কখন কাঁদি, আমাকে জিজ্ঞেস করতে পারো না? ভালো লাগে অগ্নি দৃষ্টি। মানে তুমি যখন তাকাও না তখন মনে হয় তোমার চোখ দিয়ে আগুন বেরিয়ে যেতেছে আমার লুক কি অনেক খারাপ? মাঝে মধ্যে। আইডিয়া সমস্যা নেই, চলো ডিলিট করে দিবা। আমি কি ছবি ডিলিট করতে বলছি? এই যে লুকায় লুকায় আমার ছবি তুল, সেটা কেন? বলে রাগ করবা? আমি রাগ করবো না, কিন্তু আমাকে বলো তুমি লুকায় লুকায় ছবি তুলো, সারাক্ষণ পিছে পিছে ঘুরো, কি মতলব? আমার বন্ধু আছে ছোটবেলা, ওর বেস্ট ফ্রেন্ড, আমার জানে জিগার, বুঝছো, যে আমার কলেজের ভিতরে থাকে। এখন ওই আমাকে বলছে বন্ধু না তোমার প্রেমে পড়ে গেছে, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, অগ্নি ঝরা। হ্যালো, এতবার ফোন দিতেছো? কি হয়েছে তোমার? ঠান্ডা কাশি। তোমার অবস্থা তো খুবই খারাপ, ওষুধ পাতি কিছু খাইছো? না, যে বৃষ্টি, কিভাবে মেডিসিন কিনবো? তবে একদম কথা বলতে পারতেছি না। আর কথা বলি। তুমি এখানে কিভাবে আসছো? মেডিসিন আছে, খিচুড়ি। তুমি কি পাগল? আরে যে বৃষ্টি দিছিল না, ভাবলাম যে তোমার জন্য খিচুড়ি নিয়ে এসেছি। তোমার না মাথায় সমস্যা আছে। তুমি এরকম কেন করতেছো? না, তুমি স্পেশাল, আমার জন্য পৃথিবীর সব থেকে স্পেশাল মেয়ে। একটু দাঁড়াও, আসতেছি। क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे कहता है जज्बात नहीं। তুমি না আমাকে সারপ্রাইজ দিবা? কখন দিবা? কি আজব, অস্থির হয়ে যেতেছো কেন? বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? আমি জানি তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা। কোথা থেকে যাবে? আমি তোমাকে এমন একটা সারপ্রাইজ দিব, আমি তোমাকে যখন সারপ্রাইজটা দিব তখন তুমি তবদা খেয়ে যাবা। ওয়েট ওয়েট ওয়েট, সারপ্রাইজ চলে আসছে। চোখ বন্ধ, সারপ্রাইজ চলে আসছে। की गजल जो दिलों को सुकून के আমার বেস্ট বাড়ি, বেস্ট ফ্রেন্ড, যত ধরনের মেট আছে আমার লাইফের, সব ধরনের মেট আপনার। হাই, হাই, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। আমি তোমাকে বলতাম না আমার বেস্ট ফ্রেন্ড আছে, এটাই এই ছেলেটা। আমি তোমাকে আমি ওর জন্য ফিক্স করে রাখছি। তুমি কোথায় যাইতেছো, তুমি কি করতেছো, আমার যত ছবি তুলছি সব আমি ওকে পাঠাইছি। একদম তোমার সাথে যায়, অনেক ভালো। আমি একদম বুঝে শুনে সব থেকে সুন্দর জিনিসটা তোমার জন্য রেখে দিছি। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কিছু হয় নাই। মাইশা, কি হয়েছে আমাকে একটু বলো। Have I done anything wrong? তুমি কি রং করবা? তো সবকিছু রাই, তুমি যা করো সবকিছু রাই। তোমার সব কথা আমি বিশ্বাস করি, একটা কথা বিশ্বাস করি নাই, বাট তুমি সেই কথাতেও রাই। তুমি তোমার বন্ধুর জন্য আমাকে প্রোটেক্ট করবে, কোনোদিনও ভাবি নাই। চলো হৃদয়, ব্যাপারটা ট্রু জেন্টলম্যান ভালো খারাপের না, ব্যাপারটা ইমোশনের। এটা তোমার নাই আমার জন্য। আমি কখনো প্রেম করি নাই, এগুলো চাই নাই আমার জীবনে। তোমার সাথে মিশে আমি নিজেকে অন্যরকম মানুষে দেখছি। আমি তোমাকে ভালোবাসি হৃদয়, তোমাকে চিনি, তোমার সাথে ঘুরছি। আমি কখনো ভাবি নাই যে তুমি তোমার ফ্রেন্ডের জন্য আমাকে প্রোটেক্ট করতেছো। তুমি তোমার ফ্রেন্ডের জন্য করছো, তোমার কিছু নাই আমার জন্য, নাকি ফিলিংসটা শুধু আমারই ছিল, তোমার কিছু নাই? আমি তোমাকে ভালোবাসি হৃদয়, অন্য কাউকে না। तू बने ना बने फासलों से मेरा प्यार होगा ना कहूँ। ব্যাপার এখানে ডাক্তার বাসে আসতে তুই এটা কেমনে করলি? তুই আমার সাথে বেইমানি করছিস। আমার কি হয়েছে আমাকে বল না। একটা বাটপা। এই তুই মাইশাকে ভালোবাসিস না? না। তুই মাইশাকে ভালোবাসিস না? না, তুই না বললে তোর সত্যটা মিথ্যা হয়ে যাবে না। বন্ধু ভালোবাসে খেয়ে দিলি। আপনার ভুল বুঝতেছিস, আশা তোর ছিল সঙ্করি থাকবে। তুই বিট্রে করছিস আমার সাথে। ভুলবশত তোকে ভালোবেসে ফেলছি, কিন্তু তোদের মাঝে আছি তুই। আমি প্রবলেম তো, আমি চলে যাবো। তুই আমার একবার বলছিস যে তুই মাইশাকে পছন্দ করো, তো তুই ওরে বাসছিস। আর সবচেয়ে বড় কথা, ও তোরে ভালোবাসছে। बेवास्ते कभी मेरा ये प्यार ना होगा तुम। तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের নাটকের নাম ছিল তুমি পাশে থাকলে। হ্যাঁ, তো অভিনয়ে ছিলেন আরশ খান অ্যান্ড হচ্ছে প্রিয়ন্তী। আমার দেখা আর কি, মানে ফার্স্ট
একটা অভিনয় ছিল প্রিয়ন্তীর সাথে আরশ খানের। তবে অন্য অন্য নাটকে সে অভিনয় করছে কিনা মেবি আমি সঠিক জানি না, যদি আপনারা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয়ন্তী মেবি একদমই নতুন, তবে এই নাটকটার ভিতরে পুরো ফাটিয়ে দিছে, অস্থির কিন্তু হয়েছে, অভিনয়টা কিন্তু জোস ছিল। আর আপনার ডিরেক্টর ভালো ছিল, তো ডিরেক্টর ছিলেন আপনার মেহেদী হাসান। তো মেহেদী হাসান ভাইয়ের কাজগুলো অনেক সুন্দর সুন্দর কাজ হয়, অনেকগুলো কাজ দেখছি, অনেক ভালো। আর এই আপনার ফুল ড্রামাটা, এই নাটকটা ফুল আপনার আপলোড দেওয়া আছে ধূপছায়া এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই ফুল নাটকটা অবশ্যই দেখবেন। একদিন আগে রিলিজ দিছে, অলরেডি একদিন হয়ে গেছে। তো ধূপছায়া ইউটিউব চ্যানেলে আপনার অনেক সুন্দর সুন্দর নাটক দেখতে পারেন, আপনারা দেখে আসবেন অবশ্য। আর তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আপনারা এই স্ট্যাটাস দেখে কিছু বুঝতে পারবেন না নাটকের, হ্যাঁ। তো ফুল ড্রামাটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই নাটকটার ভিতরে অনেক সুন্দরভাবে কিছু কিছু জিনিস তুলে ধরছে। যেমন একটা হচ্ছে বন্ধুত্ব, ফার্স্ট মানে বন্ধুত্ব এর মধ্যে সুন্দরভাবে তুলে ধরছে যে একজন বন্ধু আসলে কেমন হওয়া উচিত। দেখেন আপনার আরশ খান কিন্তু প্রিয়ন্তীর সাথে মেশার পরে কিন্তু আস্তে আস্তে তার মনের মধ্যে ফিলিংস এসে যায়, সেটা কিন্তু প্রকাশ করে না। কেন করে না? কারণ সে তার বন্ধুর জন্য প্রিয়ন্তীকে চুজ করে রাখে, পছন্দ করে রাখে, হ্যাঁ। তো সেটা কিন্তু প্রিয়ন্তী জানতো না, আসলে জানারও কথা না। তো আরশ খানকে কিন্তু আপনার প্রিয়ন্তী ভালোবেসে ফেলে, আসলে কিন্তু সে তো জানে না যে তার একটা বন্ধু আছে, সেটা কিন্তু পরে বলে যে আমার একটা ফ্রেন্ড আছে, সে তোমাকে অনেক অনেক ভালোবাসে। তো ও ভাবছে কি যে মনের ভিতরে যে একটা মানুষ থাকে, একটা যে মন আছে, প্রিয়ন্তী ভাবছে এইটা। আপনারা ফুল নাটক দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো তারপর হচ্ছে যে আপনার অবশেষে মানে প্রিয়ন্তীকে যখন আপনার মানে প্রপোজ করে ওর ফ্রেন্ডে, মানে আরশ খানের ফ্রেন্ড যখন তাকে প্রপোজ করে, সে বিদেশ থেকে আসে, প্রবাস থেকে আসার পরে মানে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তাকে সারপ্রাইজ দেয়। সে আসলে অনেক বড় সারপ্রাইজ হয়ে যায়, কারণ সে জানতোই না যে আসলে তার ফ্রেন্ডের জন্য আমাকে চুজ করে রাখছে, এরকমটাই হয়েছে। তো যখন আসার পরে তার সাথে মিশে কথাবার্তা বলে, তখন মানে আরশ খানের মনের ভিতরে কিছু ফিলিংস জাগে যে আমি তার সাথে এত মিশছি, তার সাথে কথা বলছি, তাকে সে পছন্দ করে, কিন্তু সেটা প্রকাশ করে না। তো অবশেষে মানে প্রিয়ন্তী তার ফ্রেন্ডকে বলে দেয়, আরশ খানের ফ্রেন্ডকে বলে দেওয়ার পর যে আমি তাকে ভালোবাসি। সেটা মানে একজন ফ্রেন্ড আর কি, একজন বন্ধু, মানে প্রকৃত অর্থে বন্ধু যারা, তারাই অবশ্য মনের ফিলিংসটা বুঝবে। আর যদি এমনি সাধারণ কিছু ফ্রেন্ড হয়, যেমন হারামি কিছু ফ্রেন্ড আছে না, তো হারামি ফ্রেন্ডের বিষয়ে কথাটা বাদ দিলাম, তো মানে কথায় বলতেছে আর কি, বুঝতে পারবেন আর কি। যখন আপনার মানে প্রিয়ন্তী সব কিছু বলে দেয়, তখন সাথে সাথেই কিন্তু আপনার চলে যায় আরশ খানের কাছে, ওর ফ্রেন্ডে। আরশ খানের ফ্রেন্ড কিন্তু ওর কাছে চলে যাওয়ার পরে ওকে জিজ্ঞেস করে, যে দুবার জিজ্ঞেস করে তুই কি ওরে ভালোবাসিস, কিন্তু না করে দেয়। কেন করে? ফ্রেন্ডের খাতিরে। মানে দেখেন, একটা বন্ধুত্ব এমনই হওয়া উচিত যে নিজের ভালোবাসার মানুষকেও ত্যাগ করতে রাজি। বুঝতে পারছেন? আসলে বন্ধুত্ব এমনই হওয়া উচিত। তো আপনাদের মানে এমন ফ্রেন্ড আছে কিনা অবশ্য কমেন্ট করে জানাবেন, তাদের মেনশন অবশ্য দিয়ে যাবেন। আর হচ্ছে আমাদের স্ট্যাটাসগুলো কেমন লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর ধূপছায়া ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন।